আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নতুন করে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু ৮ই মার্চ থেকে আবেদন শুরু হবে, যেটা ৭ই এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। তো আমরা আজকে এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম দেওয়া রয়েছে। তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা, এরপরে এখানে আপনার আবেদনের জন্য উচ্চতা, বয়স, তারপরে হচ্ছে আপনার এখানে ওজন, বুক, চোখের মাপ সকল কিছুই দেওয়া আছে। আবেদনের প্রসেসটা সম্পর্কে দেওয়া আছে। কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদনের জন্য প্রয়োজন হবে, সকল বিষয় কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, আবেদন করতে চাইলে আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন ভিডিওটা সম্পূর্ণ আ আ এই ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। এছাড়াও ডিফেন্স চাকরির সার্কুলারগুলো আমরা দিয়ে থাকি। আর এই আবেদনটা ৮ই মার্চ যখন শুরু হবে আবেদনটা, কিভাবে আপনি আবেদন করবেন এই প্রসেসটাও দেখাবো। চাইলে আপনি আমার মাধ্যমে কিভাবে আবেদন করে নিবেন, এই প্রসেসটাও আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এজন্য অবশ্যই আমাদের সঙ্গে আপনি যুক্ত থাকবেন। তো ২০২৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড 2 বিশেষ পেশায় পুরুষ এবং মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিচে সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো আবেদনের জন্য আপনাকে এখান থেকে বলা আছে যে এখানে বলা আছে যে একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্রেড 2 বিশেষ পেশায় আবেদন করতে পারবে। এছাড়াও সেনা সদস্যদের সন্তান যারা আবেদন করবেন তাদের হচ্ছে এসএস, অর্থাৎ এখানে আপনি যখন আবেদন করবেন পেমেন্ট পাঠানোর সময় এই যে আপনার যে সংক্ষিপ্ত যে রূপ যেটা এটার কিন্তু প্রয়োজন হয়। পৃথকভাবে আবেদন করতে হবে এবং চাকরিরত অবসরপ্রাপ্ত সেনা সন্তানদের জন্য রেকর্ডার্স কপি শিট রোল লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তানের হিসেবে আবেদন করতে পারবে। সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পূর্তি আবেদনের অনুকূলে সর্বমোট ৳৩০০ প্রয়োজন হবে। তো যার মধ্যে ৳২০০ হচ্ছে আপনার আবেদনের পরীক্ষার ফি আর ৳১০০ হচ্ছে রেজিস্ট্রেশন ফি। মোট ৳৩০০। এখানে আপনার ৳৩০৬ র মতো খরচ হবে। তো যারা আবেদন করবেন, নিজেরা যদি আবেদন করতে চান, তো টেলিটক সিমে আপনার ৳৩১০ রিচার্জ করবেন। তারপরে আপনারা এখানে আবেদনের জন্য ফি পাঠানোর প্রসেসটা দেওয়া আছে। এটাও আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। এই প্রসেসে ফি পাঠায় দিয়ে আপনাকে পেমেন্ট করে আপনার আবেদনটা করতে হবে। আচ্ছা, এরপর এখানে দেওয়া আছে ট্রেড 2 বিশেষ পেশায় রয়েছে কুক, তারপরে হচ্ছে অর্থাৎ কুক মেস এবং কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যাটসম্যান, তারপরে পেইন্টার্স, তারপর পেইন্টার্স রেকর্ডার, কার্পেন্টার এবং টিন স্মিথ পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে যোগ্যতার বিষয়টা দেওয়া আছে। যোগ্যতা হচ্ছে ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ হইতে আপনার বয়সটা হচ্ছে ১৭ বছরের কম এবং ২২ বছরের বেশি না। তো এখানে একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই কি করে থাকেন, আপনারা আপনার জন্ম তারিখটা বের করতে ভুল করে ফেলেন। যেমন আপনারা আজকের দিন তারিখ থেকে আপনারা যখন জন্ম তারিখটা মাইনাস করেন, তখন দেখা যায় যে অনেকের জন্ম তারিখ আপনার ১৭ থেকে ২২ বছরের মধ্যে হয়, বাট আবেদন করা যাচ্ছে না। কেন এই সমস্যাটা? এটার মূল কারণ হচ্ছে আপনারা এই বিষয়টা আপনারা এখানে খেয়াল করেন না। এখানে বলা আছে ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করতে বলছে। আপনার কিন্তু আজকের দিন তারিখ থেকে মাইনাস করলে আপনার প্রায় ১ বছরের ডিফারেন্স হয়ে যাবে। এখন আপনি কি করবেন? বয়স ক্যালকুলেটরে আসবেন। আপনারা বয়স ক্যালকুলেটরে আসার পরে আপনারা এই যে ১ ফেব্রুয়ারি ২০২৭ মাইনাস আপনার জন্ম তারিখ এবং আপনার জন্ম তারিখের মাস এবং আপনি মনে করেন ২০০৭ সালে জন্মগ্রহণ করছেন বা যে সালে জন্মগ্রহণ করছেন আপনার সাল। এইভাবে লিখে এখানে একটা মাইনাস দিয়ে আপনারা মাইনাস করে দেখবেন। যদি দেখেন যে আ আ ১৭ বছরের কম এবং ২২ বছরের বেশি নয়, তখন আপনার বয়সটা যদি দেখেন এর মধ্যে আছে, সো তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এইভাবে আপনারা বয়সটা বের করবেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে 2.50 আপনার রেজাল্ট থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ মিনিমাম 2.50 আপনার উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। সেটা আপনার জেনারেল হোক, মাদ্রাসা হোক, ভোকেশনাল হোক, উন্মুক্ত হোক, যেকোনো জায়গা থেকে এসএসসি পাস করলেই হলো। এরপর এখানে দেওয়া আছে ট্রেড ১ এ যারা আবেদন করতে চান, তারা আবেদনের জন্য এখানে কুক পেশায় আগ্রহী প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে। আর ট্রেড 2 তে কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর কথা বলা নাই। এটা হচ্ছে ট্রেড 1 এর কথা বলা হয়েছে। এখানে ড্রামস, ব্যাসমেস, ক্যারিয়ার ব্যাগ, পাইপ, ট্র্যাপ প্যান্ট ইত্যাদি। পেইন্টার এবং রেকর্ডার পেশায় যোগদানে আগ্রহী। তো এটা হচ্ছে পেশা ১ এ যদি কেউ ট্রেড ১ এ যদি কেউ আবেদন করতে চান, তাদের জন্য এই বিষয়গুলো দেখতে হবে। শারীরিক মান দেওয়া আছে এখানে। শারীরিক মান হচ্ছে, অর্থাৎ এখানে আপনার উচ্চতা দেওয়া আছে। উচ্চতা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ৫ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ১ ইঞ্চি হইলে আবেদন করা যাবে। ওজন যেটা সেটা হচ্ছে ৪৯ কেজি সর্বনিম্ন আপনার ওজন, মানে ওজন থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে ৪৭ কেজি।
বুক হচ্ছে আপনার যেটা স্বাভাবিক সেটি স্বাভাবিকভাবে থাকলেই স্বাভাবিক যেটা সেটাই। এবং চোখের মানজেরা এটাও কিন্তু স্বাভাবিক দৃষ্টি। আমরা যেটাতে স্বাভাবিক দৃষ্টিতে সবকিছু দেখি এটাই। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে এখানে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট পাস এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট ১ ইঞ্চি হলে আবেদন করা যাবে। স্বাস্থ্য পরীক্ষা দেওয়া আছে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং HbA1c এবং ডোপ টেস্ট দেখা হবে। তার অবশ্যই জানা থাকতে হবে। বৈবাহিক অবস্থায় অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, আপনাকে নির্বাচনের জন্য যে সকল ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন, এগুলো আপনার দেখতে হবে। এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিলেও হবে। নির্বাচন পদ্ধতি দেওয়া আছে। স্বাস্থ্য পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষা হবে। এছাড়াও দৌড়, পুশ আপ, সিট আপ, বিম মহিলাদের জন্য আপনার বিম প্রয়োজন নয়। অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা পরীক্ষা হবে এবং সাক্ষাৎকারের জন্য নির্বাচিত প্রার্থী নির্বাচন প্রার্থী সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এটা হচ্ছে আপনার নির্বাচন পদ্ধতি। তো সকল পদ্ধতি আপনার অনুসরণ করে নির্বাচন করা হবে। এরপরে দেওয়া আছে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। তো যারা ফৌজদারি মামলা রয়েছে বা যারা দ্বিনাগরিকত্ব অর্থাৎ এই দেশেরও নাগরিক অন্য দেশেরও নাগরিক তারা আবেদন করতে পারবেন না। আবার কেউ যদি আপনার এই সশস্ত্র বাহিনীতে সেনাবাহিনী হোক, বিজিবি হোক একবার আপনারা চাকরিরত প্রবেশ করছেন, জয়েন করছেন, আবার আপনারা বরখাস্ত হয়েছেন বা আপনি নিজেই যদি স্বেচ্ছায় যদি অব্যাহতি নিয়ে থাকেন, তবুও আপনি আবেদন করতে পারবেন না। এখানে ট্রেডগুলো দেওয়া আছে, ট্রেড কোডগুলো দেওয়া আছে দেখে নিতে পারেন এবং আবেদনের জন্য পেমেন্ট প্রসেসটা দেওয়া আছে। টেলিটক সিম দিয়ে আপনাদেরকে পেমেন্ট প্রসেস পাঠাতে হবে। সৈনিক আপনারা লেখার পরে আপনারা এসএসসির বোর্ড এবং রোল দিয়ে আপনারা পাসিং ইয়ার দিয়ে ডিস্ট্রিক্ট কোড দিয়ে ট্রেড কোড দিয়ে আপনারা এসএমএস পাঠাবেন। পরবর্তীতে আপনারা একটা পিন নাম্বার পাবেন। পরবর্তীতে মোবাইল নাম্বার দিয়ে পিন নাম্বারটা দিয়ে আপনারা আপনার পিন নাম্বার দিয়ে আপনারা সেন্ড করলেই 163 নাম্বার সেন্ড করলে আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। এই ছিল মূলত পেমেন্টের প্রসেস। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি দ্বিতীয় এসএমএস এই যে মোবাইল নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করতে হবে। এরপরে আপনাকে আবেদনের জন্য সৈনিক টেলিটক.com বিডি লিখে সার্চ করতে হবে। তো এখানে আপনারা যখন সার্চ করবেন তো একটা অপশন আসবে যেখানে আপনারা আবেদনের যে অপশন সেখানে আপনারা প্রবেশ করবেন ইউজার পাসওয়ার্ড দিয়ে অর্থাৎ পেমেন্টের করার পর আপনারা যখন ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন ওইটা দিয়ে প্রবেশ করবেন। তারপরে আপনার পার্সোনাল এবং এডুকেশনাল যে তথ্যটা ওইটা পূরণ করে একটা ছবি লাগবে 300x300 পিক্সেলের, ওইটা দিয়ে আপনারা সাবমিট দিলে আপনার এডমিট কার্ডটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল মূলত বিষয়। যেহেতু আবেদনটা শুরু হয়নি সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাতে পারতেছি না। তো এটা হচ্ছে ৮ই মার্চ ২০২৬ তারিখ থেকে শুরু হবে যখন, তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আমি আপনাদেরকে আবেদনের প্রসেসটাও দেখাবো এবং আপনি চাইলে আমার মাধ্যমে একদম নির্ভুলভাবেও করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে রাখবো। তো আপনারা কিন্তু আমার থেকে আবেদন করে নিতে পারবেন। তো যারা আমার থেকে আবেদন করে নিতে চান ঘরে বসে একদম নির্ভুলভাবে, এর আগে আমি কিন্তু আপনাদেরকে যাদেরকে করে দিয়েছিলাম ওইটার পরীক্ষাও কিন্তু সামনে হতে পারে। এটা কিন্তু আবার নতুন নিয়োগ সার্কুলার। তো আবার যারা আবেদন করে নিতে চান তো তারাও আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন ৮ তারিখের পর। যাদের নাম্বার আছে আমার কাছে আমার নাম্বার যাদের কাছে রয়েছে তারা কিন্তু ৮ তারিখের পরে এসএমএস করবেন। আপনাদের আবেদনটা ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণ ঘরে বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। কোনো কিছু জানতে চাইলে ফেসবুকের পেজে কমেন্ট করতে পারেন। আ আবার আপনি হচ্ছে ফেসবুকের মেসেঞ্জারে এসএমএস করে বলতে পারেন। আবার আপনি চাইলে ইউটিউবের এই ভিডিওর কমেন্ট বক্সেও আপনার যা মন চায় আপনি যেটা জানতে চান কমেন্ট করে বলতে পারেন। আমি আমার সময় মতো আপনার উত্তরটা দিয়ে দেব। তো এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।